মহামান্য কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ থাকা সত্ত্বেও বিজেপির মণ্ডল সম্পাদককে গ্রেপ্তার করতে তার আত্মীয়ের বাড়িতে গেল ভূপতিনগর থানার পুলিশ। কোনো রকম অ্যারেস্ট ওয়ারেন্ট বা সার্চ ওয়ারেন্ট ছাড়াই ওই বিজেপি নেতার আত্মীয়ের বাড়িতে ঢুকে যায় পুলিশ। অভিযোগ বিজেপির। ভগবানপুর বিধানসভার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি পুলিশের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেয়েছেন ভগবানপুর বিধানসভার বিজেপি মণ্ডলের সম্পাদক পবিত্র মিদ্যা সহ 21 জন। তার সত্ত্বেও নতুন অভিযোগের ভিত্তিতে পুলিশ পবিত্র মিদ্যাকে গ্রেপ্তার করতে তার শ্বশুর বাড়িতে হাজির হয়। পুলিশের এমন কাজে ক্ষুব্ধ এলাকার মানুষ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠকের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হয়ে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ করেছে বিজেপি। আজ আনুমানিক 11টা থেকে 12টার মনে হচ্ছে এরকম একটা সময় ভূপতিনগর থানার ওসির নেতৃত্বে লাহুদিঘি আমাদের বাসুদেবপুরা অঞ্চলের একটা বুথ এবং সেখানে আমাদের মণ্ডলের সম্পাদক পবিত্র মির্ধা তিনি তার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে কয়েকদিন ধরে তাদের পারিবারিক অনুষ্ঠানে যোগদান করে তিনি আজকে যখন ওখানে ছিলেন সে সময় হঠাৎ করে ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠকের নেতৃত্বে কয়েকজন পুলিশের কনস্টেবল সহ তাদের আধিকারিক তারা পবিত্র মিদ্যার শ্বশুর বাড়িতে চড়াও হয় এবং সেখানে তাকে গ্রেপ্তার করার জন্য উপস্থিত হয়েছে। তো সেখানকার স্থানীয় মায়েরা জানতে চান এবং ওখানকার নাগরিকরা জানতে চান যে কি জন্য আপনারা এই গ্রাম্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং কি কারণে। তখন ওনারা কিছু বলতে পারেননি, কেন পবিত্র মির্ধা সহ প্রায় 21 জনেরও বেশি যারা এখনো হাইকোর্টের রক্ষা কবচ নিয়ে তিনারা আছেন। কিন্তু অদ্ভুত বিষয়, এই পুলিশ আধিকারিক গোপাল পাঠক তিনি 3-4 দিন আগে গত 3-4 দিন আগে তিনি একটা মিথ্যা মামলা আবার তৈরি করেছেন। শাসক দলের কোনো এক মাতাল কোথাও পড়ে তাদের কোথাও চোটফোট লাগে, সেই মাতাল গোপাল পাঠক তাকে তুলে নিয়ে গিয়ে কমপ্লেন করায় এবং সেখানে দেখা যায় যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং এরকম পবিত্র সহ 5-6 জনের নামে, মানে যারা জানেই না কি ব্যাপার কোথাকার কি, এবং আমাকেও ওই কেসে নাম দিয়েছে, দিয়ে তারা ওই মাতালকে দিয়ে কমপ্লেন করিয়েছে। তো একটা পুলিশ আধিকারিক এইভাবে তার যা অবস্থা, কয়েকদিন আগে হাইকোর্টে গিয়ে ক্ষমা চেয়ে আসার পরেও তিনার পরিবর্তন হয়নি। তো তিনি এই করে ভাবছেন শাসক দলকে বাঁচাবেন, বাঁচানো যায় নাকি কোনোদিন, যাবেও না। তো তিনি আবার এই খেলায় মেতেছেন। তো তিনি যতদিন না বোধহয় চাকরিটা খোয়াচ্ছেন ততদিন বোধহয় এরকম করবেন। তো একটু অপেক্ষা করুন, আপনি এইসব করে কোনো লাভ হবে না। আর যিনারা করছেন, যেসব আধিকারিকরা করছেন তৃণমূলের কথায়, তাতেও কোনো লাভ হবে না। তাই এখনো সময় আছে, পুলিশের কাজ মানুষের জন্য করুন। সন্ত্রাসবাদী তালিবানি সরকার তৃণমূলের হয়ে করে লাভ হবে না, এই সরকারটা থাকবে না।